ফুলগুলো বেশ ঠিকঠাকই আছে, 2 দিন হয়ে গেল। ও তোমরা চলে এসছো, তা কেমন আছো? নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো যেহেতু বলেছিলাম পুরোনো ধরনের রান্না নিয়ে আসবো, আবারও পুরোনো ধরনের রান্না নিয়ে এসেছি। আজকের রান্নাটা হলো হাতে মাখা কাচকির চচ্চড়ি। তো চলো উপকরণগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। কাচকি মাছ, দেখে নাও মাছটা, এটা কিন্তু পুঁটি মাছ নয়, এটা কিন্তু কাচকি মাছ, খুব ছোট ছোট হয়। পেঁয়াজ কুচি, আলু কুচি, বেগুন কুচি লাগছে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, একটুখানি শুকনো লঙ্কা বাটা, নুন আর ধনেপাতা। মাছটা রয়েছে, এর ভেতরে আমি আলু কুচি দিয়ে দিচ্ছি, একদম পাতলা পাতলা করে আলু কাটা, তার সঙ্গে বেগুন, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু এখানে আমি 4টে নিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, নুনও কিন্তু আমি 1 চামচের মধ্যেই দিলাম, যদি লাগে আমি পরে দেবো। আর এটা হলো কিন্তু শুকনো লঙ্কা বাটা, একটু রঙের জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি, কিন্তু ঝালটা আসবে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়েই। বেশ খানিকটা কাঁচা লঙ্কা। মাছটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখানে আমি 1 চামচের মতো কিন্তু এখন তেলটা দিলাম, পরে আমার তেল লাগবে। এখন আমি মাছটা মাখিয়ে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো কিন্তু আমি রাখবো, তারপর আমি ফিরে আসছি। আধ ঘন্টা পরে এই দেখো মাছটা কত সুন্দর মাখানো হয়েছে। এবার আমি কড়াই গরম করতে বসিয়েছি, এরপর আমি সর্ষের তেল দেবো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, কালো জিরেটা ফোড়নে দেবো, ঠিক আছে? বাকি যে সর্ষের তেলটা ছিল সেটা আমি দিয়ে দেবো, আর এর সাথে আমি কালো জিরে দেবো ফোড়নে। আমি কালো জিরেটা বলতে ভুলে গেছি, কিছু মনে করো না, হ্যাঁ। এই দেখো আমার কালো জিরেটা একদম ভালোভাবে ফোড়নে হয়ে গেছে, এইবার আমি মাখানো মাছটা দিয়ে দেবো। মাছটা আমি এর ভেতরে দিয়ে দিয়েছি, মানে মাখানো মাছটা দিয়ে হালকা হাতে একটু নাড়বো, নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো মাছটা কিন্তু হতে। দেখি এবার একটু নেড়ে, বাহ আরেকটু হবে, আরেকটু হলে হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো। বাহ, আমাদের মাছটা একদম তৈরি হয়ে গেছে, আর সব থেকে বড় কথা দেখো তেল ছেড়ে দিয়েছে মাছটা থেকে। এবার আমি বেশ খানিকটা কুচনো ধনেপাতা দেব, দিয়ে তারপর পরিবেশন করে তোমাদের কাছে একদম ফিরে আসবো। বাহ, শীতের ধনেপাতা চচ্চড়ি, মাছের চচ্চড়ি, ও কোনো কথা হবে না এইসব রান্না নিয়ে গো। চলো, তৈরি হয়ে গেছে আজকে হাতে মাখা কাচকির চচ্চড়ি। আমি তো বসে পড়েছি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে। তো তোমরা অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, কেমন লাগে আমাকে জানিও। আর আজকের ভিডিওটা, রান্নাটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করো। আজ তাহলে আসি।